সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত। এই আয়াতের ছোট্ট একটা শব্দ নিয়ে আজকে ব্যাখ্যা করব। আয়াতটি হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়ালা তাফাররাকু। এই জায়গায় এই যে জামিআ শব্দটা, এই জামিআ শব্দ নিয়ে আজকের জুমায় তাফসীর করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর উপরে তাফসীর করার, আপনাদের সকলকে শুনে আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাই সব, আয়াতের সরল অনুবাদ হলো ওয়াতাসিমু, তোমরা ধরো। কি করো? ধরো। অর্ডার, অর্ডার না, এটা বলছে তুমি ধরো ওকে, তার মানে আমি কি করলাম? অর্ডার করলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মুসলিম উম্মাহ মুমিন সকলকে নির্দেশ করছে। এখানে যারা জুমা পড়তে এসেছে শুধু তাদের নয়, এই পৃথিবীতে শুধু বাংলাদেশে নয়, তামাম পৃথিবীর অলিতে গলিতে যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমা যারা আছে সকলকে আল্লাহ নির্দেশ করেছেন ওয়াতাসিমু, ধরো। কেমন ভাবে ধরবা? ধরার সিস্টেমটা হচ্ছে, যখন যুদ্ধের ময়দানে মুসাব ইবনে উমাইরকে যখন আঘাত করা হয়েছিল, প্রথমে আঘাত করা হয়েছিল কোন হাতে? বাম হাতে। কোন হাতে? বাম হাতে। কি ছিল? ঢাল না, পতাকা ছিল, ইসলামের পতাকা ছিল। কথা বুঝতে পেরেছেন? তাফসীরকাররা এই আয়াতের ওয়াতাসিমের ব্যাখ্যাটা এইভাবে দিচ্ছেন, তখন তিনি ডান হাত দিয়ে ইসলামের পতাকা ধরলেন, তরবারি ফেলে দিলেন, কিন্তু ইসলামের পতাকাকে তিনি জমিনে পড়তে দেবেন না। ডান হাতে আঘাত করেছেন, ইসলামের পতাকাটা এই দুইটা বাহু এইভাবে দিয়ে আঁকড়ে ধরেছে, তাও ইসলামের পতাকাকে জমিনে কি করতে দেয় নাই? পড়তে দেয়। তারপরে যখন তার সর্বশেষ এই দুই বাহু দিয়ে যখন সে আঁকড়ে ধরতে পারে নাই, তখন দাঁত দিয়ে কামড়ায় ধরছে। দাঁত দিয়ে কি করছে? কামড়ায় ধরছে। শত্রুরা, কাফিররা মুসাব ইবনে উমাইরকে এই ঠিক গর্দানের উপরে একটা কোপ দিয়েছে, শরীর থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার রাসূলের সাহাবীর কথা বলতেছে। বিচ্ছিন্ন হওয়ার পরেও এই মুসাব ইবনে উমাইর যে জমিনে তার মাথাটা পড়ে গেছে, কিন্তু ইসলামের পতাকা কামড় দিয়ে সন্নিকট ধরে গেছে। এটাকে বলে আঁকড়ে ধরা। এটাকে কি বলে? আঁকড়ে ধরা। তো আল্লাহ বলছেন, তাফসীরকাররা এটা একটা উদাহরণ দিয়েছেন যে ওয়াতাসিমু, তোমরা ধরো, বিহাবলিল্লাহ। হাবলুন শব্দের অর্থ হচ্ছে রশি। হাবলুন শব্দের অর্থ কি? রশি। কিন্তু ইসলামের পরিভাষায় তাফসিরে ইবনে কাসিরের ভিতরে হাবলুন শব্দের যে ব্যাখ্যাটা এসেছে, হাবলুন শব্দের অর্থ হলো দিন। হাবলুন শব্দের অর্থ কি? দিন। তো আল্লাহ বলছেন তোমার দিনকে তুমি আঁকড়ে ধরো, জামিআ, একাকী নয়, ঐক্যবদ্ধ হয়ে। সুবহানাল্লাহ। কারণ তুমি একা গিয়ে পল্টনের ময়দানে খেলাফতের ঘোষণা দিতে পারবা না। তুমি একা গিয়ে সংসদ ভবনের সামনে গিয়ে চিৎকার করে বলতে পারবা না যে রাষ্ট্রীয় সংবিধান কোরআন হবে। এটা তোমার একার পক্ষে সম্ভব নয়। তুমি একা গিয়ে এই ভেজাল মার্কেটে দিনের দাওয়াত দিতে পারবা না, কারণ তোমাকে সবাই গণ্য করবে না। যদি দলটা একটু ভারী হয়, একের লাঠি দশের বোঝা, শক্তিটা বেড়ে যায়। এই জন্য যদি আজ তামাম বিশ্বের মুসলমান, এই যে 57টা মুসলিম দেশ যদি ঐক্যবদ্ধ থাকতো, কিসের আমেরিকা আর কিসের ইসরায়েল, তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা এক হলেও মুসলমানদের সাথে বিজয় লাভ করতে পারতো না। কেন তারা আজকে, আমরা কেন মার খেচ্ছি? আমরা আজকে কেন কাফেরদের হাতে অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত? এর কারণ কি? এর একটাই কারণ, আল্লাহ বললেন ওয়ালা তাফাররাকু,
ঐক্যবদ্ধ হতে গিয়ে তোমরা ফাটল সৃষ্টি করো না, তোমরা বিভক্ত হয়ে যেও না, তোমরা রাজনৈতিক পররাষ্ট্র নীতিমালার কোলাহল করে নিজে বাঁচো বাপের নাম এই গীত গেও না। একচ্ছত্র হয়ে যদি থাকো, তাম বিশ্বের বাতিল তোমাদের মাথার উপরে কখনো বিজয় লাভ করতে পারবে না। যেটা আমরা দেখেছি বদরের প্রান্তরে, দেখছি না? কয়জন মুসলমান ছিল? 313 জন মুসলমান ছিল। হাতে তো কিছুই ছিল না, ছিল আমার 71-এর মুক্তিযোদ্ধাদের মতো হাতে শুধুমাত্র কোদাল, খুন্তা, এই মোজালি, এইগুলা ছাড়া আর কিছুই নেই। কিন্তু একটা জিনিস তাদের ছিল, সেটা কি ছিল? ঈমান আর ঐক্যবদ্ধতা। একজন নেতার অনুসরণ করেছে, নেতার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার কারণে তারা কখনো পরাজয় লাভ করে নাই। সারা রাত আল্লাহর নবী সেজদায়, চোখের পানি ঝরছে ঝরছে ঝরছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, মাথা উঠান, এই বিজয় দান করার মালিক কে? আল্লাহ। মুসলমানরা তো সেই জাতি, যেই জাতি 1 মাস না খেয়ে থাকে। কয় মাস? 1 মাস। মুসলমানরা তো সেই জাতি যে না খেয়ে ফকির মিসকিনকে দান করে। সে হারানো ঐতিহ্য, সেই ঐতিহ্য হারিয়ে গেল কেন? এর একটাই কারণ, এই বাংলাদেশেই আমাদের ভিতরে কত বিভক্তি, কত দলাদলি আছে না? আবার নতুন আরেকটা দল হয়েছে দেখলাম, দলের নাম কি? এনসিপি। দলের নাম কি? সরকার নাকি এদের আবার জাতীয় এই যে ফুল শাপলা, এই শাপলার ইয়ে নাকি দেবে না, কি যেন বলে, প্রতীক দেবে না। তারা আবার বলছে আমাদের প্রতীক যদি শাপলা না হয়, ধানের শীষ প্রতীকও থাকবে না। ধানের শীষ প্রতীকও এক দল গেল। আর একটা দলের কথা শুনবেন, স্বামী চটপটি বেছে। স্বামী কি বেছে? চটপটি বেছে। বউ গৃহিণী, 2 জন। স্বামী হচ্ছে ওই দলের চেয়ারম্যান আর বউ হচ্ছে সেক্রেটারি। আর একটা কর্মীও নাই, দলের নাম বাংলাদেশ পার্টি। আছে না? ওই যে আমার এক ভাই বলছে আছে। স্বামী হচ্ছে দলের চেয়ারম্যান আর বউ সেক্রেটারি, এই 2 জনেই কর্মী। এরা নাকি আবার এই নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করছে। নির্বাচন কমিশনে কি করছে? নিবন্ধনের জন্য। কিন্তু আসলে কি ভাই তাই? দল তো হওয়ার কথা ছিল একটা, যেই দলের কালেমা থাকার কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। যেই দলের মূলনীতি হওয়ার কথা ছিল কোরআন, যেই দলের মূলনীতি হওয়ার কথা ছিল হাদিস, যেই দলের আদর্শের প্রতীক হওয়ার কথা ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই দলের স্লোগান হওয়ার কথা ছিল আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, যেই দলের স্লোগান হওয়ার কথা ছিল সকল সমস্যার সমাধান, অথচ আজকে কত স্লোগান, জয় বাংলা, জয় অমুক, অমুক জিন্দাবাদ, তমুক জিন্দাবাদ। অথচ স্লোগান হওয়ার কথা ছিল তো এইগুলাই, আমি যেটা বলেছি, তাই না? এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এই জামিউন শব্দের ব্যাখ্যা হচ্ছে তোমরা ছিন্ন হয়ে, এই বিভক্ত হয়ে মুসলমানরা, ও মুমিনরা, ও দিনী ভাইয়েরা, তোমরা বিভিন্ন বিভক্ত হয়ে বিভিন্ন দলে ভাগাভাগি হয়ে যেও না। তোমাদের দল থাকবে একটা। দল থাকবে কয়টা? এই জন্য এবার ইসলামিক দলগুলো একটা কথা বলেছে, একটা বাক্স থাকবে, বাক্সের নাম হবে ইসলামী বাক্স। আমরা এবার দেখতে চাই বাংলার জমিনে যত তন্ত্র মন্ত্র জাদু লুটতরাজ টেন্ডারবাজি, তারা এই বাংলাদেশকে 55 বছর শাসন করেছে। আমরা এবার দেখতে চাই ইসলাম দিয়ে বাংলার জমিন শাসন করে বাংলার জমিনের সকল মানুষের হকগুলো আনাই কড়াই গন্ডায় বুঝিয়ে দিতে চাই। আমরা আর কোনো বাতিল তন্দ্রমন্ড দেখতে ইসলামের জন্য একটা বাক্স থাকবে। কয়টা বাক্স? একটা বাক্স থাকবে। মুসলমান হিসাবে আমার আপনার আমানত, দায়িত্ব হচ্ছে ওই বাক্সে আপনার আমানত ফেলা। যদি অন্য জায়গায় যান
তাহলে এই স্লোগানের বিরোধী। স্লোগানের কি? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ বিভিন্ন দলে বিভক্ত হতে নিষেধ করেছেন। আমার কথা নয়, আমার বিভিন্ন দলে বিভক্ত হতে নিষেধ করেছেন। কেউ গর্ববোধ করেন যে আমার মরণ যেন জয় বাংলার গান গেনে হয়, বলে না? আবার কেউ বলে মরণকালে ঢোলবাসি বাজিও, বলে না? কিন্তু আল্লাহ বলছেন, দেখো হে বান্দা, আমি তো মালিক, আমি তো তোমাকে সৃষ্টি করেছি, আর আমি তোমাকে বিধান দিচ্ছি। বিধানটা হচ্ছে এই, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হইও না। তো বিভক্ত হতে নিষেধ করেছেন আল্লাহ বলছেন সূরা আল ইমরান 105 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 105 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত ওয়া উলাইকা হুম আযাবুন আযীম। আল্লাহ বলছেন যে দেখো, আজকে পৃথিবীতে কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টান তারা যতই বিরোধিতা করুক, যতই তারা বিভক্ত হোক, কিন্তু তাদের যে এই লক্ষ্য একটাই, ইসলামকে ধ্বংস করা, মুসলমানদেরকে ধ্বংস করা, মুসলমানদের মাঝে একটা বৈষম্য তৈরি করা। এটা তাদের একটা মিশন, যেই মিশনের তাদের পরিকল্পনাগুলো প্রকাশ পেয়েছে যে ইরানকে যদি তারা পরাস্ত করতে পারত, ইরানকে যদি তারা পরাস্ত করতে পারত, পরবর্তী টার্গেট ছিল পাকিস্তান। কিন্তু ইরানের সাথে কি করে নাই? পারে নাই। দেখেন, এই একটা রাষ্ট্র একা, শুধু একা, কেউ তাকে সহযোগিতা করে নাই। তার যারা মিত্র ছিল, রাশিয়া ছিল, চীন ছিল, কেউ সহযোগিতা করে নাই। শুধু একা বিশ্বের কয়েকটা মোড়লের সাথে, যারা সামান্য ছোট ছোট অজুহাত খাড়া করে ইরাকে আক্রমণ করে ইরাককে তছনছ করে দিল। দিছে না? কি অপরাধ ছিল ভাই ইরাকের? তারাও তো আমাদের মুসলমান ভাই না? কি অন্যায় করেছে তারা? লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে জমিনের সাথে মিশে দিয়ে ইরাকের মাটিকে রক্তে রঞ্জিত করেছে। যেখানে ঘুমিয়ে আছেন ইমাম হুসাইন, কথা ঠিক কিনা? আছে না? সিরিয়াকে আক্রমণ করে উদ্বাস্তু করে দিচ্ছে। সিরিয়ার মানুষ সিরিয়ায় বাস করতে পারে না। তারা অভিবাসী হয়ে বিভিন্ন রাষ্ট্রে সাগর পাড়ি দিয়ে জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে, মৃত্যুকে হাতে করে নিয়ে তারা সাগরে পাড়ি দিতে গিয়ে সাগরের বুকে অতল গহ্বরে হারিয়ে গেছে অসংখ্য সিরিয়াবাসী। উইঘুরের মুসলমানরা নামাজ পড়তে পারে না। চীনের উইঘুরের মুসলমানদেরকে প্রকাশ্যে জবাই করা হয়। আরাকানের মুসলমানদের ভিডিও আমরা দেখেছি। মিয়ানমারের আরাকানের মুসলমানদেরকে কিভাবে হত্যা করে খাঁচার ভিতরে বন্দি করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সিদ্ধ করে দেওয়া হয়েছে, হয় নাই? রাশিয়া চেচনিয়া বসনিয়ার মুসলমানদেরকে তাদের জমিনে ঠিকমতো বসবাস করার অধিকারটুকু তাদেরকে দেওয়া হয় নাই। ফিলিস্তিন, আজও ফিলিস্তিনে প্রত্যেক দিন মিডিয়ার দিকে তাকালেই 40 জন 50 জন মারা যাচ্ছে। এদের কি অপরাধ ছিল? কোন অপরাধ আছে? কোনো অপরাধ নাই। আফগানিস্তান দীর্ঘ 20টা বছর আফগানিস্তানে নরক বানিয়ে দিয়ে চলে গেছে, যায় নাই? এটা কি ইহুদিদের রাষ্ট্র? খ্রিস্টানদের রাষ্ট্র? কাদের রাষ্ট্র? মুসলমানের রাষ্ট্র। তাহলে আমার আফগানিস্তানকে মারলো, পাকিস্তান কোনো কথা বললো না। আজকে ফিলিস্তিনকে মারলো, মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্র কোনো কথা বললো না। সিরিয়াকে মারলো, কেউ কোনো কথা বললো না। ইয়ামেনকে গতকালকে না গত পরশুদিন কি ইয়ামেনে আক্রমণ করে ইয়ামেনকে তছনছ করে দিয়েছে, কেউ কোনো কথা বলছে না। এর কারণ কি? এর একটাই কারণ, এই গদিটা আমার চাই। আর এই গদি ধরতে গিয়ে আজকে মুসলমানদের ভিতরে একটা বিভক্ত তৈরি হয়ে গেছে। আর এই বিভক্তি তৈরি হয়ে যাওয়ার কারণে সে মনে করছে আমি নিরাপদ। আমি কি? কিন্তু সে জানে না আগামী দিনে সেও অনিরাপদ। সেও কি? অনিরাপদ। তো আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, এই বিশ্বকে উদাহরণ দিতে গিয়ে বাংলাদেশের দিকে আপনি তাকিয়ে দেখেন। বাংলাদেশে কি দলের অভাব? কথা বলেন। কত দল, কত মত, কত পথ।
আচ্ছা, এই যে মত, বিভিন্ন দলের মত আর পথ, আমি কিন্তু আগেই বলে নিয়েছি, জুমার দিনে কোনো ইমোশনাল কোনো বক্তব্য হবে না। জুমার আলোচনা হবে রাষ্ট্রীয় সমস্যা নিয়ে, জুমার আলোচনা হবে সমাজের সমস্যা নিয়ে, জুমার আলোচনা হবে আপনার ইউনিয়নের সমস্যা নিয়ে, জুমার আলোচনা হবে সামগ্রিক বিশ্বের মুসলমানদেরকে নিয়ে, যাতে মানুষ সচেতন হতে পারে। জুমার আপনার যদি নামাজ শেখার দরকার হয়, আপনি মসজিদে আসবেন, মাদ্রাসায় যাবেন, ভর্তি হবেন, আপনি নামাজ শিখে নেবেন। কথা বুঝতে পেরেছেন? আপনার যদি দোয়া শেখার দরকার হয়, আপনি ভর্তি হবেন মাদ্রাসায়, আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করবেন। আপনার যদি কোরআন সম্পর্কে জানার দরকার হয়, আপনি মসজিদের ইমামের কাছে বসবেন, মুয়াজ্জিনের কাছে বসবেন, আপনি শিখবেন। কিন্তু মেম্বার হচ্ছে বিশ্বনবীর মেম্বার, যেখানে বিশ্বনবী বসে রাষ্ট্রীয় সমস্যার সমাধানগুলো করতেন। আমরা ভুলে গেছি, বলছি তো আমরা এই মেম্বারের দায়িত্ব ভুলে গিয়েছি। এই জন্য মেম্বারে একটু আলোচনা করলেই কিছু মানুষ গায়ে নিয়ে বলে যে হুজুর রাজনৈতিক আলোচনা করে। আরে বাবা, এখান থেকেই তো রাজনীতির আলোচনা আসবে। রাজনীতির আলোচনা কি বঙ্গভবন থেকে আসবে? কারণ আমি যে রাজার নীতি এখানে প্রকাশ করবো, এটা যেন তেন রাজা নয়, শুধু বাংলাদেশের রাজা নয়, তাম আসমান জমিনের রাজা। তিনি হলেন আল্লাহ। তিনি হলেন কে? কোনো প্রশ্ন নেই। এই বাংলাদেশে অসংখ্য দল আছে না নেই? এই দলের ভিতরে একটা দলই থাকবে, আমি বারবার বলি, সেই দলের অনুসরণ করতে হবে। আচ্ছা বলেন তো, বাংলাদেশে যতগুলো দল আছে, এই দলগুলা কি শুধুমাত্র ইহুদি খ্রিস্টানরা অনুসরণ করে, বৌদ্ধরা অনুসরণ করে, হিন্দুরা অনুসরণ করে, না মুসলমানরা অনুসরণ করে? মুসলমান লোক সংখ্যা বেশি না? বেশি কিনা? কিন্তু তাদেরকে এটা করার উচিত ছিল? তাদের কি করা উচিত ছিল? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার দলে অংশগ্রহণ করার দরকার ছিল, ছিল না? একজন হুজুর হিসাবে যদি আমার দায়িত্ব থাকে, একজন হুজুর হিসাবে যদি আমার দায়িত্ব থাকে যে দিন প্রচারের দাওয়াত করা, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়া, আমি যেমন মুসলমান, আমার যেমন দায়িত্ব, ঠিক আপনি মুসলমান, আপনারও একই দায়িত্ব। যদি এই দায়িত্ব আপনি পালন করতে না পারেন, উঠতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নেতা সহ উঠবেন, সামনে কোরআনের আয়াত আসবে, আমি কোরআনের আয়াত দিয়ে কথা বলবো। যেই নেতার আদর্শ নিয়ে আপনারা এই জমিনে অনুসরণ করছেন, এই নেতা সহ কবর থেকে আপনি উঠবেন। ওঠার পরে যদি নেতা জাহান্নামী হয়, কথা ক্লিয়ার? যদি নেতা জাহান্নামী হয়, তাহলে নেতা থাকবে সামনে, নেতা থাকবে কি? আর কর্মী যারা ওই নেতাকে অনুসরণ করেছেন, তারা থাকবেন পিছনে। আগে যেরকম নেতা সামনে থেকে আপনারা মিছিল দিয়ে